দুর্ভাগ্য আমাদের, আজ আমাদের সেই ইসলাম কোরআনে আছে, আমাদের ইসলাম হাদিসে আছে, সেই ইসলাম আমাদের জীবনে নেই, আমাদের সমাজে নেই, আমাদের পরিবারে নেই, আমাদের রাষ্ট্রে নেই। এটা হলো আমাদের দুর্ভাগ্যের বিষয়। সেজন্য আজ শেয়ালের বাচ্চারা বাঘের বাচ্চাকে মানবতা শিখায়। এত বাধার মধ্যে থেকেও তার কাজকে তিনি এত সূক্ষ্মভাবে, এত সুচারুরূপে কাজটি সম্পাদন করেছেন যে 10 বছরে তিনি তার মিশনকে, তাওহীদ এবং একত্ববাদের দাওয়াতকে, ইসলামকে পৃথিবীর প্রান্তে প্রান্তরে প্রতিটি জায়গায় পৌঁছাবার ব্যবস্থা করে তার মিশনকে পাতাল থেকে আকাশে তুলে রেখে তারপর দুনিয়া থেকে গেছেন। সময় তো ভাইরা, 10 বছর তো আমাদের জীবনে একটা পরিবারের যে অবস্থা সেটা পরিবর্তন করার জন্য যথেষ্ট হয় না। আপনারা পড়াশোনা শেষ করে যখন চাকরিতে ঢুকবেন বা কোনো উদ্যোক্তা হবেন, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো একটা কিছু শুরু করবেন, 10 বছর তো গোছাতে গোছাতেই লাগে। সেখানে 10 বছরে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, সেই মানুষটি, তার কাছে কি এমন মন্ত্র ছিল, কি এমন শক্তি ছিল যে শক্তি দিয়ে গোটা পৃথিবীকে এভাবে তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে খুব অল্প মূল্যের বিনিময়ে গোটা পৃথিবীকে তিনি জয় করতে পেরেছেন। আজ আমরা নামধারী মুসলমান বা মুসলমান নাম ব্যবহার করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে মৌলিক ধারণা পর্যন্ত আমাদের অনেকের নেই। আমরা হয়তো মুসলমান হিসাবে ইসলামের সেই সুমহান আদর্শ, তার মূল্য, তার মর্যাদা, তার মাহাত্ম্য এটা পৃথিবীতে তুলে ধরতে পারছি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অল্প সময়ে সেটা অত্যন্ত সুচারুরূপে সম্পাদন করেছে। তার যে অবদানগুলো ছিল, তার যে শরিয়া আছে, এই শরিয়ার সবচেয়ে সুন্দর দিকটা হলো যে তিনি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের প্রতি আহ্বান করেছেন। মানুষ শুধু গোলামি করবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারোর যদি কেউ গোলামি করে, দাসত্ব করে, এটাকে মানবতার জন্য সবচেয়ে বড় অপমান হিসাবে উল্লেখ করা হয়েছে। এখন আপনি বলবেন যে আমরা যারা মুসলমান তারা তো আল্লাহর গোলামি করি, আমাদের একটা জায়গায় খুঁটি বাঁধা আছে, হালাল হারাম মেনে চলতে হয়, আল্লাহর আদেশ মেনে চলতে হয়, এটা করা যাবে না, ওইটা ধরা যাবে না, ওইটা বলা যাবে না, হাজারটা বাইন্ডিংস আছে। কিন্তু আমরা আমাদের যে সমস্ত বন্ধুদেরকে দেখি তারা মুক্তমনা, পশ্চিমা পৃথিবীর যে সমস্ত মানুষজনকে দেখি তারা কোনো ধর্মীয় বাইন্ডিংসের মধ্যে নাই, তারা তো আমাদের চাইতে আরো বেশি স্বাধীন। আমরা কোনো সৃষ্টির দাসত্ব করি না, শুধু আল্লাহর দাসত্ব করি। তারা তো আল্লাহরও দাসত্ব করে না, সৃষ্টিরও করে না, তাহলে তো আমাদের চাইতে আরো বেশি তারা স্বাধীন হয়ে গেল। আসলে কি তাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস যদি আপনি পাঠ করেন, আপনি দেখবেন তিনি মানুষকে 2 ভাগে ভাগ করেছেন। এক শ্রেণী মানুষ আল্লাহর দাসত্ব করে, আরেক শ্রেণী মানুষ নিজের প্রবৃত্তির দাসত্ব করে। পৃথিবীতে দাস ছাড়া কেউ নেই, সবাই দাসত্ব করে। কিছু মানুষ নিজের সৃষ্টিকর্তার দাসত্ব করে, আর কিছু মানুষ নিজের অজান্তে নিজের নফস বা প্রবৃত্তির দাসত্ব করে। যিনি বলছেন আমি আল্লাহ তাআলার আনুগত্য কেন, কারোর কথা শুনি না, আমার মনে যা চায় তা করি, তিনি তার মনের গোলামি করেন এবং তার মন তাকে যখন যেদিকে যখন ঘুরায় তখন সে সেদিকে ঘুরে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যারা করেন তাদের এই দাসত্ব, এটা তাদের মনে কখনো সংকীর্ণতা তৈরি করে না। সাধারণত দাসত্ব তো অনেক বড় কথা, কেউ কারোর অধীনে থাকতে মানুষ খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না। সৃষ্টিগতভাবে মানুষ চায় যে নিজের মতো চলতে, কারোর খবরদারি, কারোর কর্তৃত্বের অধীনে থাকা মানুষের কাছে কখনোই ভালো লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, এটা যদি কেউ প্রকৃত অর্থে অবলম্বন করে থাকে, এটার এক্সারসাইজ যদি কেউ করে, এটার চর্চা যদি কেউ করে, তাহলে এই লোক আল্লাহর দাসত্ব করেও মানসিক যে প্রশান্তি এবং সুখ অনুভব করে, পৃথিবীর তথাকথিত মুক্তমনা, কোনো ধর্মের অনুসরণ ছাড়া, সৃষ্টিকর্তার বিশ্বাস থেকে মুক্ত থেকে পৃথিবীতে মানুষ কখনো এতটা মানসিক সুখ বা শান্তি পেতে পারে না। আপনি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব যদি কিছু কাল করে দেখেন,
ফার্সি ভাষায় একজন কবি বলেছেন, সালেহাতু সাঙ্গেবু দিদিল খারাস আজমুদে এক জামানা খাকেবাস। বহুকাল তো আপনি পাথর হয়েছিলেন, মনে যা চেয়েছে তা করে বহুকাল বেরিয়েছেন, কিছু কালের জন্য পরীক্ষা করে হলেও একটু মাটি হয়ে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি এবং দাসত্বকে অবলম্বন করে দেখুন। আল্লাহর শপথ করে বলছি, আপনি আল্লাহর সামনে আপনার মাথাকে যখন অবনত করে আপনি তাসবিহ নিবেদন করবেন, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করবেন, আপনার যে কোনো বিপদে যে কোনো কষ্টে যখন দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো তুলে ধরবেন, আপনি হালকা অনুভব করবেন। কোনো মানুষের কাছে যদি আপনি যে নিজের চাওয়ার কথা বলেন, কোনো মানুষের কাছে যদি আপনি কোনো কিছু বলেন, হাত পাতেন, তো মানসিকভাবে আপনার কষ্ট হবে, আপনার দুঃখ হবে, অপমান বোধ হবে, লাঞ্ছনা অনুভব হবে যে আমি অমুকের কাছে ছোট হয়েছি। কিন্তু আপনি আপনার সৃষ্টিকর্তাকে যদি কখনো সেজদা নিবেদন করে থাকেন, আপনি যদি কখনো আল্লাহর শানে সেজদা দিয়ে তার পবিত্রতা জ্ঞাপন করেন, পুরো অস্তিত্বকে যদি আপনি বিলীন করে দিয়ে থাকেন, আপনার এই জীবনে সবচেয়ে সুখে কাটা মুহূর্তগুলোর মধ্যে একটি অনুভব করবেন সেই পবিত্র সেজদাকে। ভাইরা আমার, এখানে অলৌকিক, অদৃশ্য এবং অবর্ণনীয় এক সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন শুধু আল্লাহর গোলামি এবং দাসত্বের মধ্যে, যেটা মানুষ খেয়াল খুশি মতো চলে তার জীবনে কখনো অর্জন করতে পারে না। পৃথিবীর যে সমস্ত দেশে বা যে সমস্ত অঞ্চলের মানুষ নিজেদেরকে অনেক বেশি স্বাধীন মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের শৃঙ্খল থেকে যারা তাদেরকে মুক্ত মনে করেন, সেই মানুষগুলোর এনভায়রনমেন্ট, তাদের পরিবেশ, তাদের প্রকৃতি আমাদের চাইতে অনেক সুন্দর। আপনারা যারা গিয়েছেন তারা বলতে পারবেন। ইউরোপের সে সমস্ত দেশগুলো, পশ্চিমা পৃথিবীর সে সমস্ত জায়গাগুলো মনে হবে ছবির মতো। গোটা দেশ লেক আর রং বেরঙের গাছে পরিপূর্ণ, মনে হবে যে সেই জান্নাতের যে বিবরণ শুনেছি দুনিয়াতে তার একটা নমুনা, যেন এত চমৎকার প্রকৃতি। অর্থনৈতিকভাবে সে রাষ্ট্র, সে সমাজ এতটা বলিষ্ঠ যে তাদের অভাব বলতে কিচ্ছু নেই। তাদের অবকাঠামো এত সুন্দর, এত চমৎকার যে কোনো রাস্তাঘাট, কোনো কালভার্ট, কোনো বিল্ডিং, কোনো স্থাপনা, কোনো জায়গায় আপনি ত্রুটি খুঁজে পাবেন না, খুঁত খুঁজে পাবেন না। যেদিকে চোখ যাবে শুধু নিখুঁত আর নিখুঁত দেখতে পাবেন। এত ডিসিপ্লিন, এত শৃঙ্খলা, মুগ্ধ হওয়ার মতো সব কিছু সেখানে আছে। এবং প্রতি বছর একবার করে বিশ্বের সুখী দেশের তালিকা হয়, সে তালিকায় তারা শীর্ষে থাকে। 1, 2, 3, 4, 5, 6 সব তাদের দখলে থাকে, সবচেয়ে সুখী দেশ। ইন্টারেস্টিং বিষয় হলো, সবচেয়ে সুন্দর অবকাঠামো, সবচেয়ে সুন্দর প্রকৃতি, সবচাইতে অর্থনৈতিকভাবে বলিষ্ঠ দেশ, অপরাধ প্রবণতা সবচেয়ে কম, সবচেয়ে ডিসিপ্লিন এবং সুশৃঙ্খলার দেশ, এমনকি সুখী দেশের তালিকায় শীর্ষে থাকা দেশগুলো, সেগুলোতে আপনি যদি খোঁজ খবর নেন, একটু গুগল করে দেখেন, আপনি দেখবেন আত্মহত্যার প্রবণতা পৃথিবীর সবচাইতে বেশি। অথচ আফ্রিকাতে আপনি মুসলিমদের দেখবেন মাসকে মাস খাবার পাচ্ছে না। তাদের দেশের মাটির নিচে থাকা খনিজ সম্পদ পৃথিবীর মোড়ল দেশগুলো লুণ্ঠন করছে শান্তি রক্ষার নামে, যেটা ওপেন সিক্রেট, আপনারা সবাই জানেন। শান্তি রক্ষার নামে ওই আফ্রিকার গরিব মুসলিম দেশগুলোর খনিজ সম্পদগুলো লুট করছে পৃথিবীর মোড়লরা, যারা আমাদেরকে সকাল বিকাল মানবতার জিকির আর ফিকির শোনায়, সবক শোনায়, যাদের দেখে আমরা মুগ্ধ হই, যাদের দেখে আমরা অবাক হই, তাদের মতো হওয়ার জন্য আমরা লালায়িত থাকি। সেই ভদ্রবেশী মানুষগুলো আফ্রিকার ওই সমস্ত দেশগুলোকে লুটে পুটে খাচ্ছে, যেটা ওপেন সিক্রেট, আজকের পৃথিবীতে জানে না এমন মানুষ পাওয়া কঠিন। ভাইরা আমার, ওই মানুষগুলোর সবই আছে, পৃথিবীর মোড়লগিরি, মাতবরি সবই তাদের কাছে আছে, কিন্তু মানসিক শান্তি নাই। আফ্রিকার ওই গরিব অঞ্চলের মুসলমানদেরকে আপনি দেখবেন মানসিকভাবে তারা অনেক বেশি শান্তিতে আছে, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক কম। এমনকি
আমাদের মতো এরকম গরিব দেশ, যে দেশটির হাজারটা সমালোচনা করার দিক পাবেন আপনি, অথচ আমাদের এই প্রিয় স্বদেশেও আপনি তাদের মতো আত্মহত্যার প্রবণতা দেখবেন না। আপনি যদি জাপানে, কোরিয়াতে যান, পৃথিবীর সবচেয়ে সভ্য ভদ্র মানুষ বলা হয় জাপানিজদেরকে, কোরিয়ানদেরকে। তাদেরও একই অবস্থা, এত সুন্দর নেচার, সবকিছু সুন্দর, কিন্তু কেউ বাঁচতে চায় না, মানসিক সুখ নাই। তাদের জীবন তারা কতটা উপভোগ করতে পারছেন, এটা নিয়ে আপনি যদি একটু উন্মুক্ত মনে স্টাডি করেন, আপনার কাছে দিন আলো মতো পরিষ্কার হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করেছেন সেটি হলো পৃথিবীর মানুষকে আল্লাহর গোলামি এবং দাসত্বের পথে এনে রেখে গেছেন। আর আল্লাহর দাসত্ব করা মানুষ আর কারোর দাসত্ব করে না। তার চাইতে স্বাধীন আর কেউ হয় না, তার চাইতে শান্তিতে আর কেউ থাকে না, তার চাইতে মানসিক সুখ আর কেউ লাভ করে না। এই জিনিসটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জীবন দর্শন দিয়ে গেছেন। তার যে শরিয়া, সে শরিয়ার আরেকটা সৌন্দর্য হলো এখানে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণে কোনো প্রকার জবরদস্তি চলবে না। আমি আবারও ফিরে যেতে চাই সেই 1450 বছর 1500 বছর আগে। 2024-এর এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর কথা বলা ফ্যাশনের ব্যাপার। মত প্রকাশের স্বাধীনতার কথা, এটা আজকালকার যুগের বেশ চমকপ্রদ একটি স্লোগান। এই স্লোগান যে যত বেশি দিতে পারে সে ততটা আধুনিক হিসাবে সাব্যস্ত হয়। কিন্তু 1450 বছর আগের পৃথিবী যদি আপনি চিন্তা করে দেখুন, সেই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণে কোনো জবরদস্তি চলবে না। কোনো প্রকার রক্তপাত ছাড়া, দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, উল্লেখযোগ্য কোনো প্রকার রক্তপাত ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মক্কা বিজয় করেছেন, তিনি নির্দেশ করলে মক্কার সমস্ত মানুষ ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হতো। কিন্তু তিনি পরিষ্কারভাবে সবাইকে বললেন যে কেউ যদি নিজ ধর্মে অটল থাকতে চায়, শিরক এবং ভুলের পথেও কেউ থাকতে চায়, সে স্বাধীনতা তাকে দেয়া হবে। তার পরিণতি সে আল্লাহর কাছে ভোগ করবে কিয়ামতের ময়দানে। কিন্তু পার্থিব জগতে অ্যাজ এ মুসলিম আমরা তাকে কখনো বাধ্য করব না আমাদের ইসলামে আসতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, তখনও কোনো জবরদস্তি করে একটি মানুষকে ইসলামের ছায়াতলে আনেননি। যখন তিনি মক্কায় ছিলেন তখনও করেননি। মক্কা যখন বিজয়ীর ভেষে যখন মক্কায় তিনি প্রবেশ করলেন, তখনও তিনি কাউকে জবরদস্তি করেননি। তার পরবর্তীতে যত শাসক ইসলামের ইতিহাসে এসেছে, পরবর্তী সময়কার শাসকদের কথা বলছি, তাদের অনেকের অনেক ভুল ছিল, অনেক ত্রুটি ছিল, তাদের দুধের ধোয়া আমি বলছি না। কিন্তু একটা জায়গায় মুসলিমরা অন্য সবার চাইতে ইউনিক, সেটা হলো যে মুসলিম শাসকরা সচরাচর, বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, সচরাচর তারা ম্যাসিভ লেভেলে জবরদস্তি করে কাউকে ইসলামে তারা আনেন নাই। শুধু ভারতবর্ষে মুসলিমদের যে শাসনের ইতিহাস, সেটা যদি আপনি একটু অধ্যয়ন করেন, আপনি অবাক হতে বাধ্য হবেন। মুসলিমদের শাসনের কেন্দ্র ছিল দিল্লি, অথচ দিল্লিতে মুসলমানদের সংখ্যা সর্বকালেই সবচাইতে কম। কোন কালেই ভারতবর্ষে মুসলিম শাসনের কেন্দ্র এই বাংলাদেশ বা এই অঞ্চল ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বপুরুষদেরকে হেদায়েত নসিবে রেখেছেন, তারা ঈমান এনেছেন। যদি মুসলমানরা জোর করে মানুষকে ইসলামে দাখিল করাতো, ইসলামে প্রবেশ করাতো, তাহলে সেক্ষেত্রে সেই সময়টাতেই জোর করে দলে দলে মানুষকে ইসলামে তারা প্রবেশ করাতেন। ইসলামের একটা অন্যতম সৌন্দর্য হলো যে আজকের যুগে মত প্রকাশের স্বাধীনতা কথা বলাটা অনেক সহজ, সেই পরিবেশ আছে। মানুষ আধুনিক বিশ্বে এখন মত প্রকাশের স্বাধীনতাকে অনেক রেসপেক্ট করে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সেটা করে গেছেন। প্রত্যেকটা মানুষকে ধর্ম গ্রহণের ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন এবং কোনো প্রকার জবরদস্তি কারোর উপরে কখনো তিনি আরোপ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরিয়া তিনি রেখে গেছেন, এই শরিয়ার আরেকটি সৌন্দর্য হলো আমাদের সমাজে আপনি দেখবেন ইসলামী শরিয়ার কথা বলা হলে এক শ্রেণীর মানুষ এটাকে অত্যন্ত বর্বর, অত্যন্ত কষ্টের, অত্যন্ত কঠোর এরকম একটা চিত্র দেওয়ার চেষ্টা করে, এরকম একটা রূপ দেওয়ার চেষ্টা করে যে ইসলাম মানে অনেক জটিল, অনেক কঠিন, মেয়েরা বাহির হতে পারবে না,
পড়ালেখা করতে পারবে না, কোনো কথা বলা যাবে না, ধরা ছোঁয়া যাবে না, এরকম একটা ব্যাপার সবার মনে হয়। অথচ আমরা অনেকে জানি না ইসলামী শরিয়ায় ব্যক্তিগত কোনো অপরাধ শরিয়ার বিচারে কোরআন এবং সুন্নাহর আলোকে যেগুলো অপরাধ, যেগুলো পাপের কাজ, গুনাহের কাজ, অন্যায় কাজ, এগুলো যদি ব্যক্তিগত পর্যায়ের হয় ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে সেগুলোর জন্য কোনো শাস্তির কথাই বলা হয়নি। যেমন ধরা যাক কেউ একজন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে গান করছেন বা গান শুনছেন, যদি তিনি কারো ডিস্টার্বের কারণ না হয় তার এই অপরাধের জন্য ইসলামী হুদুদ বা দণ্ডবিধিতে কোনো হদ বা কোনো শাস্তির কথা, সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা শরীয়ত বলে দেয়নি। অবস্থার পর্যবেক্ষণ করে কোনো পরিবেশে কোনো পরিস্থিতিতে যদি নিয়ন্ত্রণহীন হয় বা প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তখনকার যারা বিচারক থাকবেন, তখনকার যে বিচার ব্যবস্থা থাকবে ইসলামী শরিয়া এটা তাদের উপরে ছেড়ে দিয়েছে, বাট কোনো ফিক্স শাস্তির কথা শরিয়ত বলে নাই। কেউ যদি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজও না পড়ে, অনেক ইমামদের মতো সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কিন্তু ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে নামাজ পড়ে নাই এই জন্য তাকে এত বেত্রাঘাত করতে হবে, এতদিন জেল দিতে হবে, অমুক দণ্ড দিতে হবে, এরকম কোনো কথা বলে নাই। এভাবে একজন মানুষ মুসলিম হয়েও যদি অনেক অপরাধে লিপ্ত হয়, যেই অপরাধটার ক্ষতি ওই ব্যক্তির উপরেই শুধুমাত্র বর্তাবে, সমাজের উপরে বর্তাবে না, শরীয়ত ওইটার জন্য কোনো শাস্তির বিধানের কথা পরিষ্কার করে নির্দিষ্ট করে বলেইনি। এর বিপরীতে যদি এমন কোন অপরাধ কেউ করে যেই অপরাধটা সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কেউ চুরি করলো, কেউ ডাকাতি করলো, ছিনতাই করলো, ধর্ষণ করলো, এমন কোন অপরাধ করলো যেই অপরাধের প্রবণতা সমাজে বৃদ্ধি হয়ে সমাজকে রুগ্ন করে দিতে পারে, সেটার ব্যাপারে ইসলাম কঠোর শাস্তির কথা বলেছে। তাহলে ইসলামী শরিয়া মানেই যে ভীতিকর একটা বিষয়, এটাকে নানাভাবে পশ্চিমারা আমাদের সামনে তুলে ধরেছে, আমরা সেটাকে গিলছি গোগ্রাসে। আমাদের দেশের এক শ্রেণী মিডিয়া ইসলামকে, ইসলামী শরিয়াকে আসামের কাঠগড়া রেখে এমনভাবে আমাদের সামনে চিত্রায়িত করেছে মনে হয় ইসলামী শরিয়া মানে বিরাট ভয়ঙ্কর কিছু। অথচ এখানে ব্যক্তিগতভাবে আপনি ইসলাম লঙ্ঘন করলেও ইসলাম তার জন্য কোনো ইসলামের দণ্ডবিধিতে কোনো দণ্ডের, সুনির্দিষ্ট দণ্ডের কথা বলেনি, কোনো হদের কথা বলেনি। একটি সমাজে মানুষ স্বাধীনতা যতটুকু ভোগ করার সুযোগ পেতে পারে তার সবটুকুন ইসলাম রেখেছে। যখনই মানুষের কোনো স্বাধীনতা সমাজকে ক্ষতিগ্রস্ত করবে, অন্যদের মধ্যে সেটা প্রভাবিত হবে, তখন ইসলাম সেখানে ইন্টারফেয়ার করেছে এবং সেখানে দণ্ডবিধির কথা বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত আমাদেরকে দিয়ে গেছেন, এই শরীয়ত এতটা অগ্রসর, আজ পৃথিবী শিল্প বিপ্লবের পর নানাভাবে পৃথিবীর পরিবেশকে নষ্ট করেছে। পশ্চিমাদের কাছে এখন সবচাইতে মুখরোচক স্লোগানের নাম হলো পরিবেশ রক্ষা। পৃথিবীর সবচেয়ে বেশি বাজেট আজকের পৃথিবীতে পরিবেশের জন্য। পশ্চিমা দেশগুলোতে গেলে আপনি দেখবেন রাস্তার ধারে ধারে তারা সাইকেল চালানোর জন্য আলাদা লেন করে রেখেছে, বিশাল বড় লেন করে, লেন খালি ফেলে রেখেছে। কেন? মানুষ গাড়ি ছেড়ে যেন সাইকেল ধরে, যেন পরিবেশ একটু রক্ষা পায়। পরিবেশ রক্ষার জন্য এখন বহু চিৎকার চেঁচামাচি, বহু আহাজারি, বহু কান্নাকাটি আপনি শুনতে পাচ্ছেন। আর এই সময়টাতে বৃক্ষরোপণ করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য নানান ওয়াজ, নসিহত, লেকচার, সেমিনার, সিম্পোজিয়াম, বক্তব্য, গবেষণা আপনি দেখতে পাচ্ছেন। এটা কখন পৃথিবীর মানুষ আঁচ করেছে? যখন পৃথিবী অপরিকল্পিত তথাকথিত আধুনিকায়নের নামে পৃথিবীর তার স্বকীয়তা হারিয়েছে। কলকারখানা, কালো ধোঁয়া, এরকম শিল্পোন্নয়নের নামে পৃথিবীর পরিবেশকে যখন ধ্বংস করা হয়ে গেছে, এখন পৃথিবীর মানুষ নড়ে চড়ে বসেছে, না আমাদের এই ভারসাম্য ঠিক রাখতে হবে, আর না হলে আমরা বাঁচবো না, পৃথিবী বাঁচবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত দিয়ে গেছেন, সেই শরীয়তে পরিবেশের ভারসাম্য রক্ষায়, পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য বৃক্ষরোপণ থেকে নিয়ে যে সমস্ত কর্মসূচির কথা বলেছেন, সেটি ওই সেই 1450 বছর আগে বলেছেন,
যখন শিল্প বিপ্লব হয়নি, যখন পৃথিবী দূষিত হয়নি, যখন বায়ু দূষিত হয়নি, যখন পরিবেশ নষ্ট হয়নি, তখন তিনি বলেছেন তোমাদের হাতে যদি, কারোর হাতে যদি গাছের কোনো চারা থাকে আর এদিকে সে দেখতে পায় ইসরাফিল সিংহা ফুৎকার দিয়ে পৃথিবীর এই জগৎকে, সৃষ্টি জগৎকে শেষ করে ফেলবে, মহাপ্রলয় আসছে, এটা যদি কেউ দেখতে পায় আর তার হাতে থাকা গাছের চারাটা তিনি রোপণ করতে যাচ্ছিলেন, এই মুহূর্তে দেখতে পায় মহাপ্রলয় হয়ে সব ধ্বংস হয়ে যাবে, এই চারা তো থাকবার কথা নয়, এই রকম পরিস্থিতিতেও যেন তিনি গাছ রোপণ করতে দ্বিধা না করেন, ওই সময়ও যেন সে তার হাতে থাকা গাছের চারাটাকে রোপণ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরিবেশ রক্ষার জন্য এইরকম নির্দেশনা দিয়েছেন, বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করেছেন, মদিনাবাসীকে কৃষি কাজের জন্য উদ্বুদ্ধ করেছেন, কোরআন এবং হাদিসে শুধু কৃষির উপরে যে সমস্ত আয়াত এবং হাদিসগুলো আছে, কয়েক শত আয়াত এবং হাদিস আছে শুধুমাত্র কৃষি কাজের গুরুত্ব আরোপের জন্য, আমরা সেগুলো চর্চা নাই। তখন পৃথিবীর আজকের মতো এরকম পরিবেশের ভারসাম্য হারায়নি, তখন পৃথিবীকে এভাবে নষ্ট করা হয়নি, পৃথিবীর পরিবেশ খারাপ হয়নি। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সলিউশন দিয়ে গেছেন, এখন বিশ্ববাসী সেটার গুরুত্ব অনুভব করছে। ভাইরা আমার, পৃথিবীর সকল সভ্যতায় মানুষ হত্যা করা অপরাধ, সকল সভ্যতায়, সকল সমাজে মানুষ হত্যা করাকে অপরাধ মনে করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত দিয়েছেন সেখানে মানুষ হত্যা করা তো বটেই, কোন মানুষকে হত্যার জন্য অথবা হত্যার উদ্দেশ্য ছাড়া দুষ্টমি করেও যদি কেউ ভয় দেখায়, অনেক সময় বন্ধু বান্ধব একে অন্যকে দুষ্টমি করে ছুরি ধরেন, ভয় দেখান, কোনো অস্ত্র দিয়ে ভয় দেখান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে সেটাও করতে নিষেধ করেছেন। কারণ সব মানুষের হার্ট একরকম হবে না, অনেক দুর্বল চিত্তের মানুষ আছে, অনেকে সেখান থেকে অসুস্থ হতে পারে, অনেকে দুর্ঘটনার শিকার হতে পারে। মানুষ হত্যা তো অনেক পরের কথা, মানুষ হত্যার প্রচেষ্টাও তো অনেক পরের কথা, দুষ্টমি করে বা কোনোভাবে কাউকে ভীতি প্রদর্শন করা পর্যন্ত ইসলামে নিষেধ করা হয়েছে। ভাইরা আমার, সারা বিশ্বের সমস্ত সভ্যতায় কোনো নারীকে উত্ত্যক্ত করা, শারীরিক বা মানসিকভাবে তাকে হ্যারাসমেন্ট করা, এটা অপরাধ সব সমাজে। ইসলাম তার চাইতে আরো এক ধাপ এগিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন, সেখানে কোন নারীকে আপনি মুখে অশোভন উক্তি করে তাকে লাঞ্ছিত করা, তাকে হেনস্থা করা, শারীরিকভাবে মানসিকভাবে তাকে হেনস্থা করা, এগুলো তো অপরাধ বটেই। ইসলাম আরো এক ধাপ এগিয়ে বলছে, কোন নারীর সৌন্দর্য অবলোকন করে মনে মনে তুমি যদি তাকে রেপ করো, মনে মনে যদি তাকে নিয়ে তুমি বাজে নোংরা চিন্তা করো, জঘন্য কল্পনা করো, ধর্ষণ করো, তাহলে সেটাও অপরাধের খাতায় গণ্য হবে। পৃথিবী যেটাকে অপরাধ মনে করে না, একজন নারী তার সৌন্দর্য দেখে মনে মনে আপনি বাজে চিন্তা করলেন, মনে মনে খারাপ চিন্তা করলেন, আপনি কল্পনা এবং জল্পনার জগতে আপনি তাকে ধর্ষণ করলেন। আপনার সেই কল্পনাগুলোকে যদি আপনি মুখের ভাষায় প্রকাশ করেন, পৃথিবীর কোন নারী সেটাকে স্বাভাবিকভাবে নিবে না, যত উদারতার কথা বলেন। কোন অমুসলিম নারীও এটাকে কখনো স্বাভাবিকভাবে নিবে না। আপনি যেটা মনের কল্পনার জগতে তাকে নিয়ে ভাবছেন, সে নোংরা কথাটা যদি মুখে প্রকাশ করেন, আপনাকে সুযোগ পেলে সে জুতাপিটা করবে। তার সেই অধিকার, এই যে মনে মনেও কেউ তাকে নিয়ে বাজে চিন্তা করতে পারবে না, এটা পৃথিবীর কোন সভ্যতা সংরক্ষণ করে নাই, ইসলাম সংরক্ষণ করেছে। কিভাবে ইসলাম সংরক্ষণ করেছে? পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, জিনাল আইনি আন-নাযর, কোন নারীর প্রতি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে জঘন্য চিন্তা করলে তুমি, এই তোমার দৃষ্টিটাও একটা ব্যভিচার হিসাবে তোমার অ্যাকাউন্টে লেখা হবে, তোমার অপরাধ হিসাবে গণ্য হবে, কিয়ামতের ময়দানে শাস্তি তোমাকে পেতে হবে। কেন? একজন নারীকে তুমি শারীরিকভাবে হেনস্থা করো নাই, মানসিকভাবে হেনস্থা করো নাই, কিন্তু তোমার দৃষ্টি দিয়ে তাকিয়ে মনে মনে তাকে নিয়ে জল্পনা কল্পনা করে এই মনোজগতে তাকে তুমি রেপ করেছো, এই জন্য তোমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কিয়ামতের ময়দানে শাস্তির মুখোমুখি হইতে হবে। এটাকে অপরাধ হিসাবে গণ্য করেছে। পৃথিবীর কোন সভ্যতা যেটাকে অপরাধ হিসাবে গণ্য করেনি। ভাইরা আমার, বিচার বহির্ভূত হত্যা পৃথিবীর সকল সভ্যতায় খারাপ কাজ, সব সমাজ এটাকে খারাপ মনে করে যে বিচার বহির্ভূত হত্যা করা যাবে না, যে কোনো মানুষের বিচার পাওয়ার অধিকার আছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেই 1450 বছর আগের বাস্তবতা। বারবার আমি এই শব্দটি বলছি, কারণ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মূল্যায়ন করতে হয় আজকের পার্সপেক্টিভে 2024-এর পৃথিবীর সাথে যদি আপনি তুলনা করেন, সেই তুলনাটা যথার্থ হবে না। আজকের পৃথিবীতে মানবাধিকারের কথা বলা এটা একটা ফ্যাশনের ব্যাপার, আমি সবসময় বলার চেষ্টা করি। এখন আপনি যত বেশি অধিকার বলবেন, অধিকার যত বেশি কপচাবেন, তত বেশি বাহবা পাবেন যে লোকটা অনেক সচেতন, এ লোকটা অনেক আধুনিক, অনেক স্মার্ট। আপনাকে পৃথিবীর বিভিন্ন মোড়ল দেশের এম্বাসিগুলো ডেকে ডেকে আপনাকে অনেক প্রজেক্ট দিবে, আপনার ফান্ডের অভাব হবে না, কারণ আপনি অধিকার নিয়ে কাজ করছেন, মানবাধিকার কর্মী, আপনি সমাজ কর্মী। এগুলো শুনতে বেশ ভালো শোনা যায়, এগুলো ফ্যাশনের ব্যাপার। 1450 বছর আগের পৃথিবী যখন নিজের সন্তান কন্যা হয়েছে, বাবার সাথে যুদ্ধে যেতে পারবে না, শুধুমাত্র এই কারণে সেই কন্যাকে জীবন্ত পুঁতে ফেলে বাপ পৈশাসিক আনন্দে মেতে উঠত, সেই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের কেউ যদি 2টি কন্যা সন্তানের বাবা হয় এবং সে যদি তাদের সাথে সুন্দর আচরণ করে, তাদের কোনো অধিকার নষ্ট না করে, তাদের জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে। এটা 1450 বছর আগের ওই বর্বর সমাজের বুকের উপর দাঁড়িয়ে তিনি বলেছিলেন। যে আরাবিয়ানরা তাদের বাইরের মানুষকে, অন্য ভাষার মানুষকে মানুষ মনে করতে 10 বার ভাবত, সেই সমাজের মানুষের বুকের উপরে দাঁড়িয়ে ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমি ওয়ালা লি আজমিয়্যিন আলা আরবি। মনে রাখবে, কোন আরাবিয়ানের কোনো শ্রেষ্ঠত্ব নাই কোন নন আরাবিয়ানের উপরে। একজন কালো রঙের আফ্রিকান মানুষের কোনো প্রকার তার উপরে কোন আরাবিয়ান সাদা চামড়ার মানুষের কোনো মর্যাদা নেই। মর্যাদা হবে মানুষের তাকওয়ার ভিত্তিতে, মানুষের মানসিকতার ভিত্তিতে, কর্মের ভিত্তিতে। যদি বাংলাদেশের আনাচে কানাচে থাকা কোনো গ্রামের মানুষ তিনি সৎ হন তার চিন্তায়, তার কর্মে, তার দর্শনে, তাহলে সেই মানুষটি আরবের মক্কার কাবার পাশে থাকা, কাবার ভেতরে থাকা কোনো খারাপ মানুষ, খারাপ চিন্তা, খারাপ কর্মের মানুষের চাইতে ওই বাংলাদেশের আনাচে কানাচে থাকা মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং সেরা। ইসলাম সেই কথা বলেছে। আজ পৃথিবীর যে সমস্ত দেশের মানুষরা আমাদেরকে সভ্যতা শিখায়, যারা আমাদেরকে অধিকারের সবক দেয়, মুসলমানের সন্তান জানে না সে বাঘের বাচ্চা, তাদের কাছ থেকে সবক নেওয়ার প্রয়োজন নেই। তাদের 14 গোষ্ঠীর জন্মের শত শত হাজার বছর আগে আমাদেরকে ইসলাম সেই সুমহান জীবন দর্শন দিয়ে গেছে, যখন তারা সেগুলোর কথা কল্পনাও করে নেই। দুর্ভাগ্য আমাদের, আজ আমাদের সেই ইসলাম কোরআনে আছে, আমাদের ইসলাম হাদিসে আছে, সেই ইসলাম আমাদের জীবনে নেই, আমাদের সমাজে নেই, আমাদের পরিবারে নেই, আমাদের রাষ্ট্রে নেই। এটাই হলো আমাদের দুর্ভাগ্যের বিষয়। সেজন্য আজ শেয়ালের বাচ্চারা বাঘের বাচ্চাকে মানবতা শিখায়। ভাইরা আমার, পৃথিবীর সে সমস্ত অঞ্চলে মানুষেরা আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের কথা বলে, যে সমস্ত দেশে এখনো মুসলমানরা ঝেড়ে কাশতে পারে না। 2024-এর এই পৃথিবীতে আপনি যদি পৃথিবী ঘুরেন, আপনি দেখবেন একটা রুম ভাড়া করে মুসলমানরা নামাজ পড়বে, পারমিশন নাই। আমি কোন দেশের নাম উল্লেখ করতে চাই না। তাদের ক্রিসমাস ডে উপলক্ষে আপনি দেখবেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা বর্ণিল লাল কালারে তারা সুসজ্জিত হয়ে ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, আনন্দ করছে, উৎসব করছে, ফুর্তি করছে। সেটাতে তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা মুসলমানরা যখন ওতে ওড়না পড়ি, তখন তাদের জাত চলে যায়। ভাইরা আমার, নারী অধিকারের কথা বলা তো এখন ফ্যাশনের ব্যাপার। এটা বলা তো এখন সেফ জোনে থাকার ব্যাপার। আপনি যত বেশি নারী অধিকার নিয়ে কপচাবেন, তত বেশি ওই যে বিদেশি এম্বাসিগুলো এসে আপনাকে সেদে সেদে প্রজেক্ট দিয়ে যাবে, পত্রিকাগুলো আপনাকে কাভারেজ দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারী মুক্তির জন্য কাজ করেছেন, তখন পৃথিবীতে বাহবা দেওয়ার কেউ ছিল না। গোটা সমাজের বিপরীতে একা দাঁড়িয়ে, ওই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে
নারী অধিকারের ওয়াজ করেন নাই, নারী অধিকারকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাহিরের মানুষ, মক্কার না, মদিনার না, বাহির থেকে আসা, আবার গায়ের রং ছিল ব্ল্যাক। আজ তার ইসলাম নিয়ে দ্বিধায় পড়ে গেছে, সন্দিহান হয়ে গেছে, কারণ সে পড়াশোনা করে মুসলমান না, সে ওয়াজ শুনে মুসলমান, সে জন্মসূত্রে মুসলমান, সে মুসলমান বাই চয়েস না, সে পড়াশোনা করে মুসলমান না। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জাতির বিবেক, আপনারা আগামীর বাংলাদেশ, আপনারাই আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, আপনারাই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন। আমি আপনাদেরকে আজ এই সিরাত মাহফিলের মাধ্যমে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন জন্মসূত্রে মুসলমান নয়, ইসলামকে জানার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি। কোরআনটা খুলুন, সিরাতের বই একবারের জন্য জীবনে পড়ুন। আমি আবারও আল্লাহর উপরে ভরসা রেখে শপথ করে বলতে পারি, আপনি মুসলিম হিসাবে আপনার ইসলামের প্রতিটা বিধানকে আপনি এনজয় করবেন, আপনি তৃপ্তির সাথে প্রত্যেকটা বিধান পালন করবেন। আপনার কাছে নামাজ বোঝা মনে হবে না, আপনার কাছে ইসলাম পালনটাকে বোঝা মনে হবে না, এটা ধর্মের চাপিয়ে দেওয়া কোনো বিষয় মনে হবে না, এটা আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় পার্ট আপনার মনে হবে যদি আপনি ইসলামটাকে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সমাজে ভাইরা আমার, ইসলামী শরিয়ার সৌন্দর্য নিয়ে আমি বলেছি যে এটা নিয়ে আলোচনা আসলে 2, 4, 5, 7 ঘন্টার বিষয় না, এটা নিয়ে আমাদেরকে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। আমি শুধুমাত্র নমুনা স্বরূপ কয়েকটা কথা বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি দিয়ে গেছেন। আমি বলছিলাম বিচার বহির্ভূত হত্যার কথা, বিচার বহির্ভূত হত্যা বা বিচার বহির্ভূত ভাবে আইনকে হাতে তুলে নেওয়া, মানুষকে বিচারহীন ভাবে কাউকে অন্যায়ভাবে কারোর উপর আঘাত করা, সব সমাজে এটাকে খারাপ মনে করা হয়। ইসলাম তার চাইতে আরো এক ধাপ এগিয়ে। কিভাবে? আপনি কোনো মানুষকে বিচারে প্রমাণিত হওয়ার আগে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া তো পরের কথা। ইসলাম বলে ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসম। কোন মানুষ তার ব্যাপারে চুরির অভিযোগ উঠেছে, সেটা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে মনে মনে চোর হিসাবে যে ধারণা করা, এই যে মনে মনে তার সম্পর্কে কুধারণা করা, ইসলামে সেটাও অপরাধ, হারাম। পৃথিবীর কোন সভ্যতা এটা পাবেন না। সকল সভ্যতা বলবে বিচারে দোষী প্রমাণ হওয়ার আগে কোনো শাস্তি নয়, এটুকু বলবে। ইসলাম তার চাইতে আরো এক ধাপ এগিয়ে। ইসলাম বলে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া তো যাবেই না বটে, সেই সাথে এমনকি ওই লোকটাকে মনে মনে চোর হিসাবে, মনে মনে খারাপ হিসাবে, ওই সংশ্লিষ্ট অভিযোগে অভিযুক্ত হিসাবে মনে মনে যদি আপনি তাকে নিয়ে কল্পনা করেন, তাকে যদি খারাপ মনে করেন, কুধারণা আপনার ভিতরে তার ব্যাপারে জন্মায়, তাহলে এটা আলাদা একটা অপরাধ হবে। কারণ আপনি মনে মনে তাকে তাচ্ছিল্য করলেন, অপরাধী মনে করেছেন, এটা এক প্রকারের অপরাধ যদি তার অপরাধটা প্রমাণ না হয়। ভাইরা আমার, গর্ব করার জন্য আপনার ইসলামই যথেষ্ট। ইসলাম বিশ্ববাসীকে মানুষ হতে শিখিয়েছে, মানুষকে সবার দাসত্ব বাদ দিয়ে আল্লাহর দাসত্ব, তাওহীদের কথা শিখিয়েছে। ইসলাম আমাদেরকে একটি সভ্য সমাজ, একটা সভ্য পৃথিবী গড়বার জন্য যা যা দরকার তার সব কিছু বলে গেছে। পৃথিবীর সভ্যতার ধ্বজাধারীরা যারা সভ্যতার সবক আমাদেরকে দেয়, তাদের ইতিহাস যদি আপনি খুলে দেখেন, দেখবেন তারা প্রত্যেকেই নানাভাবে পৃথিবীর বিভিন্ন মানুষকে, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষকে তারা টর্চার করে আজ তারা সভ্য হয়েছে। কিন্তু মুসলমান, তার গর্ব করার যথেষ্ট কারণ আছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, এই দিন পৃথিবীতে বিস্তার করবার জন্য আজকের সভ্যতার ভেগধারী মানুষগুলো, যাদের দ্বারা আমরা অনেক বেশি প্রভাবিত, যারা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে গ্রাস করে ফেলেছে, যারা আমাদের নিজস্ব সংস্কৃতি পর্যন্ত আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে, সে মানুষগুলো দ্বারা আমরা প্রভাবিত হয়ে গেছি, কারণ ইসলামকে আমরা ভালো করে জানি না। এই জন্য আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই উদাত্ত আহ্বান আবারও রেখে, আসুন ইসলামকে জানার চেষ্টা করি, ইসলামকে বোঝার চেষ্টা করি। আমরা বই পুস্তক হাতে নেই, কোরআনটা হাতে নেই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ হাতে নেই, আমরা হাতে নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অমীয় বাণী, হাদিসে রাসূল, আমরা হাতে নেই ইসলামের ইতিহাসের বই। এগুলো আমাদের চোখ খুলে দিবে, এগুলো আমাদের সামনের সে অন্ধকার পর্দাকে দূর করে দিবে, ইসলামকে নতুন করে অনুভব করার, উপলব্ধি করার সুযোগ এনে দিবে। সেই উদাত্ত আহ্বান আপনাদের সবার কাছে আমি ব্যক্ত রাখছি।
এবং দীর্ঘ সময় আপনারা কষ্ট করে আমার এই আগোছালো এলোমেলো কথা শুনেছেন। আপনারা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তারপরও আপনাদের মূল্যবান সময় আপনারা শুনেছেন। মাননীয় ভিসি মহোদয় সহ অন্যান্য শিক্ষকবৃন্দ আমাকে সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলবার জন্য। আমি খুব গোছানো ভালো বক্তব্য দিতে পারি যে সেরকম না, তারপর আপনারা সময় নিয়ে শুনেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি ভালো কিছু বলে থাকি, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে ইসলামের আলো দ্বারা আলোকিত হয়ে আমাদের প্রিয় স্বদেশ, প্রিয় মাতৃভূমি এবং গোটা মানব জাতিকে আলোকিত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।